নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তওয়াফ করার মর্যাদা এটা অনুভব করতে পেরেছিলেন জান্নাত থেকে আসার সময়। এজন্য তিনি যখন হিন্দুস্তানে আসলেন, আল্লাহ যখন তাকে পাঠালেন, তখন তিনি 1000 বার পায়ে হেঁটে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করেছেন। হাদিসের মধ্যে এসেছে তিনি 700 বার উমরা করেছেন, 300 বার হজ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্দেশ হলো কুল্লা হাবিতু মিনহা জামিয়া, এখানে থাকা যাবে না, এখন দুনিয়াতে যেতে হবে, অনাকাঙ্ক্ষিত একটি পদস্খলনের কারণে আদম আলাইহিস সালামের প্রতি যখন এই হুকুম জারি হলো, যার এখানে থাকা যাবে না, যেতে হবে দুনিয়াতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কিছুটা কষ্ট অনুভব হলো যে আরে এই প্রত্যেক আসমানের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদ আল মাগফিরা যেরকম 3 নম্বর সেক্টরে মসজিদ আছে, এরকম প্রথম আসমানে একটা মসজিদ আছে। একেবারে আজকের কাবা ঘর যেখানে, এখান থেকে সরাসরি 7ম আসমানের উপরে আর একটা মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ, ওটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফিরিস্তারা তাওয়াফ করেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আরে আমি যাব, ওখানে তো কোনো এরকম আল্লাহর ঘর থাকবে না। সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানাহ ওয়া কানা আরশুহু আলাল মা। প্রত্যেকটি মানুষ কি খাবে, কোথায় থাকবে, কখন মরবে, সে কি করবে, সবগুলো তাকদীর এটা লেখা হয়ে গেছে কখন? যখন আসমান আর জমিন সৃষ্টি হয় নাই, আসমান আর জমিন সৃষ্টি হয় নাই, বরং উপরে ছিল আরশ আর নিচে ছিল পানি। তাহলে আগে আসমান জমিন সৃষ্টি হয় নাই, আগে পানি ছিল, তার উপরে সরাসরি আরশ ছিল। 7টি জমিন তৈরি হয় নাই, 7টি আসমান তৈরি হয় নাই। তখন আপনারা আমার আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন আজকের 10 তারিখে যে আপনি এখানে আল্লাহর ঘরে মসজিদে আসবেন, এই কথাটা তখন থেকেই লেখা ছিল। এটা আকস্মিক কোনো কথা নয়, এটা একেবারে হাজার 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 বছরের পূর্ব পরিকল্পিত। সেই ধারায় আপনি আর আমি আজকে আল্লাহর ঘরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আসমান আর জমিন যখন সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাবি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তিনি পৃথিবীর মাঝখানে মাটির মধ্যে বুদবুদ করালেন। সেখানে একটি ঘর তৈরি হলো, একটা মাটি তৈরি হলো, মাটির মধ্যে ফিরিস্তা দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর বানালেন। এটাই ছিল প্রথম কাবা ঘর। আদমকে পাঠালেন, বলে টেনশনের কিছু নেই, তুমি আমার ঘর একটা পাবে ওখানে, আর সেটাকেই তাওয়াফ করবে। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত লক্ষ লক্ষ নবী এবং রাসূল সবাই আল্লাহর ঘরকে তাওয়াফ করেছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুভূতি ছিল এর মর্যাদার ব্যাপারে, তিনি সম্যক অবগত ছিলেন বলেই হিন্দুস্তান থেকে তিনি পায়ে হেঁটে 1000 বার আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। আল্লাহ আমাদেরকেও বেশি বেশি তৌফিক দান করুন।